নয়। তুমি কি মনে করেছ যে গুহা ও রাকিমের অধিবাসীরা ছিল আমার আয়াতসমূহের এক বিস্ময়? ১০। যখন যুবকরা গুহায় আশ্রয় নিল, অতপর বলল, হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের জন্য আমাদের কর্মকাণ্ড সঠিক করে দিন। ১১। ফলে আমি গুহায় তাদের কান বন্ধ করে দিলাম অনেক বছরের জন্য। ১২। তারপর আমি তাদেরকে জাগালাম, যাতে আমি জানতে পারি যে যতটুকু সময় তারা অবস্থান করেছিল, দলের মধ্যে কে তা অধিক নির্ণয়কারী। ১৩। আমি তোমাকে তাদের সংবাদ সঠিকভাবে বর্ণনা করছি। নিশ্চয় তারা কয়েকজন যুবক, যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল, এবং আমি তাদের হিদায়াত বাড়িয়ে দিয়েছিলাম। ১৪। যখন তারা উঠেছিল, আমি তাদের অন্তরকে দৃঢ় করেছিলাম। তখন তারা বলল, আমাদের রব আসমানসমূহ ও জমিনের রব, তিনি ছাড়া কোনো ইলাহকে আমরা কখনো ডাকব না। যদি ডাকি, তাহলে নিশ্চয় আমরা গর্হিত কথা বলব। ১৫। এরা আমাদের কওম, তারা তাকে ছাড়া অন্যান্য উপাস্য গ্রহণ করেছে। কেন তারা তাদের ব্যাপারে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না? অতএব যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রটায়, তার চেয়ে বড় জালিম আর কে? ১৬। আর যখন তোমরা তাদের থেকে আলাদা হয়েছ এবং আল্লাহ ছাড়া যাদের তারা উপাসনা করে তাদের থেকেও, তখন গুহায় আশ্রয় নাও। তাহলে তোমাদের রব তোমাদের জন্য তার রহমত উন্মুক্ত করে দেবেন এবং তোমাদের জন্য তোমাদের জীবনোপকরণের বিষয়টি সহজ করে দেবেন।